গুড মর্নিং। কেমন আছেন সবাই? আবার অনেক দিন পর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তো সকালে দেখুন আমার অপরাজিতা গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে, তো সেগুলোই দেখছিলাম। তো তারপরে সকালের সমস্ত কাজ সেরে আমি পুজো করতে চলে এসেছি। পুজো হয়ে গেলে মনে হয় যেন আমার সকালের সব কাজ পূরণ হয়ে গেল। তারপরে আমি চলে এলাম রান্নাঘরে আমি আগে করলাটা কেটে রেখেছিলাম। করলা আলু পেঁয়াজি ভাজা করব। তো এই যে করলা আলু পেঁয়াজের ভাজাটা আমি আমার ছেলে দুজনেই খুব পছন্দ করি, ভাতের সাথে রুটির সাথে। তো এটা আজকে করব। এটা হলে আমাদের অনেকটা করেই খাওয়া হয়ে যায়। আর তারপরেই করব আজকে নেনুয়া বা পরল ঝিঙের তরকারি। এটা আমরা তো নেনুয়া বলি, আর কি বলে জানি না। তো ওইটাই কেটে রেখেছি, মানে ওটাকে ছুলে রাখলাম। তারপরে এখানে ওটা আমি জলে ধুয়ে নিচ্ছি। তো এটা থেকে অনেক জল বের হয়, তার জন্য আগে ধুয়ে নেব, তারপরে কাটবো। তো এখানে আমি এটাকে কেটে নিলাম। এই দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একদিকে আমার করলা ভাজাটা হচ্ছে। এটা বেশ মচমচা করে ভাজা হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। তো এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা নামিয়ে পরে আমি ওইটা চাপাবো তরকারিটা। এখানে অল্প তেলের সঙ্গে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে, এই দেখুন পড়ে যাচ্ছে আমার দিতে দিতে। আসলে এক হাতে ক্যামেরাটা ধরে আছি, মোবাইলটা আর এক হাতে করছি, তো এই জন্যে ওই 1-2টা পড়ে গেল। তো এখানে আমি নুন, হলুদ, অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো সব দিয়ে এটাকে চাপিয়ে দিলাম। আর 2টো লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছিলাম। তো রান্না খাওয়া হয়ে গেছে দুপুরের। আর এখানে রাতের খাবারের আবার ব্যবস্থা করছি। তো রুটি করা হয়ে গেছে। আর এখানে ছেলে বলল ডিমের আমলেট খাবে, তো একটা ডিমের আমলেট করে দিলাম। তো বলছে আরেকটা ডিমের পোচ বানিয়ে দাও। তো এখানে আবার একটা ডিমের পোচ বানাচ্ছি। তো ডিমটাকে আমি দিয়েছি, তার সাথে অল্প বিট নুন গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, এ দেখুন। আর এরপরে এটাকে আমি এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠটা ভালো করে সেঁকে নেব। তো এখানে উল্টিয়ে দিলাম। আর এ দেখুন আরেক দিকটা হয়ে গেছে। তো ডিমটা আমার হয়ে গেল পোচ। আর এ দেখুন ছেলের খাবার। এখানে 2টো রুটি আর ডিম আর এখানে শসা। তো ও আজ সকাল সকালে খেয়ে নিয়েছে, মানে বললো দি দাও। আর আমি তারপরে বানাচ্ছি আমার জন্য মাছের ডিমের বড়ার ঝোল। মাছের ডিমটা আমার আনাই ছিল, অনেক দিন ফ্রিজে রাখা ছিল, তো সেটাই আজকে বার করলাম। আর এটাকে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে প্রথমে বড়াটা করে নিচ্ছি। আর ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। একবারই আমি দিয়ে দিয়েছি তেল, এটাতে বেশি দিলে ফুটে লেগে যায় হাতে। তো অল্প তেল দিয়ে প্রথমে আমি এক পিসটা করে নিয়েছি, তারপরে আবার উল্টিয়ে আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। এই দেখুন কিছুটা বড়া হয়ে গেছে, আর ওটা বাকিটা ছিল সেটা করে নিচ্ছি। তো এই দেখুন 25 টাকার এটা মাছের ডিম, তো অনেকগুলোই বড়া হয়েছে। হ্যাঁ, তারপরে এই বড়াটাকে ভেজে রাখার পর আমি এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট করেছি, সেটাকে দিয়ে ভালো করে ভেজে কষে নেব। জল দিয়ে দেবো একটু বেশি করে। আমার হয়ে গেছে। একটু মতন ফুটে উঠতে আমি ডিমের বড়াগুলো দিয়ে দিয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছিল এটা। তো এই দেখুন মাছের ডিমের বড়ার ঝোল হয়ে গেছে, আর আমি অল্প ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। তো এখানে তারপরের দিন সকালে এটা আমার বোন বলল ইলিশ মাছ খাবে। তো বেনাচিতি বাজারে মাছের দামটা একটু কম পড়ে। তো আমি এখানে 2 রকমের মাছ, মোট 1 কিলো
ইলিশ মাছ নিয়ে বোনের বাড়িতে গেলাম। দেখুন মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। ওই 400 টাকা কিলো ছিল আর 500 টাকা কিলো, 2 রকমের মাছ ছিল এখানে। তো এখানে মাছটাকে ও ভাপা করবে আর কিছু ভাজা করবে। তো ও রান্না হয়ে গেছে, দেখুন খাবার দিয়ে দিয়েছে। তো ছেলে, আমি, তার সাথে আমার বোনের মেয়ে, ছেলে সব একসঙ্গে খেতে বসেছি। আর তারপরে এখানে ভাপাটা দেখুন খুব সুন্দর হয়েছিল খেতে। আর এই যে দুটো তাল, এই তালগুলো আমি নিয়ে এসেছিলাম, মানে এবারে তাল খাওয়া হয়নি, তো ভাবলাম বোনের বাড়ি যাচ্ছি তো ওখানেই বানাবো। তো এই তালের মাড়িটা আগে বানিয়ে নিলাম, তারপরে অর্ধেকটা আমরা তালের লুচি করব আর অর্ধেকটা আমরা তালের বড়া করব। তো আজকে লুচিটা করব আর বাকি তালের মাড়িটা রেখে দেব, সেটা পরে বড়া করব। তো দেখুন অল্প অল্প করে আমি তালের মাড়িটা বার করছি আর এখানে ঘষে নিচ্ছি এই ঘষাটা দিয়ে। তো খুব সুন্দর করে বেরিয়ে যাচ্ছে। দেখুন অল্প অল্প করে হলো, অনেকটা তালের মাড়ি হয়েছিল। তো অর্ধেকটা বোন আটা মেখে নিয়েছে দেখুন। আর এখানে লুচি, ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিচ্ছে। আর খুব সুন্দর খেতে হয়েছিল। তালের মাড়িটার সঙ্গে গুড় মিশিয়ে আর আটাটাকে মেখে নিয়েছিল। তারপরে এখানে তালের লুচি বানিয়ে নিয়েছে আর মাড়িটা বাকিটা আছে, ওটা রেখে দিলাম ফ্রিজে, ওটা পরে তালের বড়া বানাবো। তো এই তালের লুচি অর্ধেকগুলো আমি নিয়ে চলে এলাম বাড়িতে। তো এখানে আসার সময় বাজারে কিছু জিনিস কিনে তারপরে বাড়ি